দেখো তোমাদের ইউনিট 2 এবার শুরু হচ্ছে। একদিন তো ইউনিট 5 হচ্ছিল, লাইভ ক্লাস হয়ে যাচ্ছিল। তো ইউনিট 2 ফার্স্ট আসছি, প্রথম চ্যাপ্টারটা আছে হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। তো ভেরিয়েশন পোরশনটা, ভেরিয়েশন বা বিভেদ, এই পোরশনটা আমি তোমাদের যেই ব্যাচে যেমন লাইভ ক্লাস সে টাইম আছে ওই লাইভ ক্লাসে ভেরিয়েশনটা আমি বলে দেবো, মানে ভেরিয়েশনটা লাইভ ক্লাসে পড়াবো আমি। আর হেরিডিটি পোরশনের ভিডিওটা আমি একটু সেন্ড করছি, তো সেন্ড করবো আর কি ভিডিওটা ক্লাস নিয়ে আমি। তো হেরিডিটি পোরশনটা দেখো, আমি তোমাদের ক্লাসে বলেছিলাম লাইভ ক্লাসে যে এটা পুরো মাধ্যমিকের চ্যাপ্টার। হেরিডিটি মানে কি? বংশগতি। দেখে মনে হয় মাধ্যমিকে পড়াচ্ছি আমি, কিন্তু এটা জাস্ট বেসিক জিনিস, তো আমি বেসিক জিনিসটা পড়াতে হবে আমাকে। কাকে বলে বংশগতি? নিশ্চয় সবার মনে পড়ছে, যে পদ্ধতিতে পিতামাতা বা জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যাবলী অপত্য জনুতে প্রায় অপরিবর্তিত রূপে সঞ্চারিত হয়, তাকে বলে বংশগতি বা কি হেরিডিটি। এবং তোমরা সেই গল্পগুলো জানো অলরেডি, যে মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক। কেন বলা হয় নিশ্চয় তোমরা জানো। মেন্ডেল তার সংকরায়ন পরীক্ষা বা হাইব্রিডাইজেশন যে পরীক্ষাগুলো করেছিলেন, এক সংকর দ্বিসংকর প্রজনন যে পরীক্ষা করেছিলেন, ওই পরীক্ষাগুলো থেকে যে প্রাপ্ত সূত্রগুলো পেয়েছিলেন, সেই পৃথক বহন সূত্র, স্বাধীন সঞ্চালনের সূত্র যে তোমরা পড়েছো মাধ্যমিক থেকে, তার উপর বেসিস করে টোটাল আমাদের জেনেটিক্সটা মানে জেনেটিক্স দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন প্রকার জটিল সমস্যা সমাধান সম্ভব হয়েছে। তাই মেন্ডেলকে বলা হয় বংশগতি জনক। তাহলে এখান থেকে আমরা কি পড়বো? হেরিডিটি থেকে বেসিক কনসেপ্টটা দেখে নিই। মাধ্যমিকে যে প্রশ্ন পড়েছিলেন, বংশগতি কাকে বলে নিজেরাই পড়তে পারবে। বংশগতি জনক মেন্ডেলকে কেন বলা হয়? মেন্ডেল তার পরীক্ষার জন্য মোটর গাছ কেন বেছে নিয়েছিলেন? নিশ্চয়ই আমার বোঝানোর দরকার নেই এগুলো। মেন্ডেল তার পরীক্ষার জন্য মোটর গাছের যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য প্রকট প্রচ্ছন্ন গুণ সহ নিয়েছিলেন, ওটা নিজেরা পড়তে পারবেন, তাই তো? মাধ্যমিকের জিনিস। মেন্ডেলের সাফল্য লাভের কারণ কি, এটাও মাধ্যমিক ভালো করে পড়ে এসছো, ওটা একবার পুরনো পড়া একবার দেখে নেবে। আমি জেনেটিক্স সংক্রান্ত কতগুলো বেসিক কনসেপ্ট আগে আসছি, এগুলোও মাধ্যমিকে পড়া, তবু আমি তো বুঝতে পারছি না কার মনে আছে কার মনে নেই। ওগুলো যা বই দিয়ে পড়লে তোমার মনে পড়ে যাবে, এগুলো একটু বোঝার জিনিস আছে। কারণ আমি অফলাইন হলে যদি হতো অফলাইন, আমি জিজ্ঞেস করলাম কি তোমরা বুঝতে পারছো, মনে আছে? তোমরা হ্যাঁ বলে দিতে। কিন্তু এখন তো অনলাইন, সব স্টুডেন্ট সমান নয়। দেখো আমি চলে আসছি প্রথম, পিজনু। পিজনু মানে কি? নিশ্চয় সবাই মনে পড়ছে, প্যারেন্টাল জেনারেশন, পিতা মাতা হচ্ছে পিজনু। মেন্ডেল তার পরীক্ষার জন্য যে বৈশিষ্ট্য নিয়েছিলেন মনে পড়ে? ক্যাপিটাল টি, স্মল টি। খাঁটি লম্বা, খাঁটি বেটে। লম্বাটা প্রকট গুণ, বেটেটা প্রচ্ছন্ন গুণ। খাঁটি মানে পিওর আর হাইব্রিড পরে আসছি একটু আমি। পিজনু। F1 জনু, ফার্স্ট ফিলিয়াল স্টেজ। F1 ফার্স্ট ফিলিয়াল স্টেজ বা প্রথম অপত্য জনু। তো পিজনু থেকে যেটা সৃষ্টি হয় সেটা F1 জনু, তাই তো? F2 জনু, সেকেন্ড ফিলিয়াল স্টেজ, সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। F1 থেকে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে F2 জনু, তাই তো? আচ্ছা, এবার আসি অ্যালিল। অ্যালিল কাকে বলে? অ্যালিল বা অ্যালিলোমর্ফ হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত সম বা বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়াকে বলে অ্যালিল বা অ্যালিলোমর্ফ। ধরো এই যদি হোমোলোগাস ক্রোমোজোম হয়, লোকাস কাকে বলে জানতে হবে। লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে অংশে জিন থাকে। সম বা বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী, এটা যদি ক্যাপিটাল টি হয়, এটা স্মল টি হবে। জিন জোড়া কে বলে অ্যালিল বা অ্যালিলোমর্ফ। তাহলে ভাষাটা কি দাঁড়াচ্ছে? হোমোলোগাস ক্রোমোজোম বা সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত সম বা বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়াকে বলা হয় অ্যালিল বা অ্যালিলোমর্ফ, তাই না? নেক্সট আসছি প্রকট গুণ, ডমিন্যান্ট। প্রকট ও প্রচ্ছন্ন গুণ নিশ্চয়ই সবার মনে পড়ছে, প্রচ্ছন্ন। প্রকট কোনটা, প্রচ্ছন্ন কোনটা? প্রকট হচ্ছে যে গুণটা বহিঃপ্রকাশিত হবে। মনে করো বলছি আমি, ধরো এই যে মেন্ডেল যে পরীক্ষাটা করেছিলেন, ধরো
আমি ধরলাম গিনিপিগ দিয়ে বলছি, আমি কালো গিনিপিগ আর সাদা গিনিপিগ, আমি কালোটা প্রকট ধরছি, প্রকট গুণ, এটা প্রচ্ছন্ন গুণ, এটা প্রকট, এটা প্রচ্ছন্ন, মানে কি যে জিনটা বহিঃপ্রকাশিত হয়েছে সেটা প্রকট গুণ, আর যেটা সুপ্ত অবস্থায় সেটা প্রচ্ছন্ন গুণ। প্রকট প্রচ্ছন্ন গুণের পদ ধরবো আমরা ফেনোটাইপ জিনোটাইপ। ফেনোটাইপ মানে কি? ফেনোটাইপ হচ্ছে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে বলে ফেনোটাইপ, আর জিনগত বৈশিষ্ট্য ভিত্তি করে যে শ্রেণী তাকে বলবো কি? জিনোটাইপ শ্রেণী। ধরো এখানে যেটা আসছি আমরা, এখানে আসছি গ্যামেট আসবে ক্যাপিটাল বি, এখানে আসবে স্মল বি, তাই তো? এটা ক্রস করলে পাচ্ছি আমি ক্যাপিটাল বি স্মল বি, মানে শঙ্কর কালো। শঙ্কর আর শঙ্কর খাঁটি পরে আসছে, শঙ্কর কালো। এর সঙ্গে উনি আবার সনিষেধ করেছিলেন, মানে এটা ক্রস করেছিলেন, দিয়ে কি না আমরা পেয়ে গেলাম এফ2 পেয়ে গেলাম একটা খাঁটি কালো, দুটো শঙ্কর কালো, একটা খাঁটি বেটে। আমি আর স্টেপটা বাড়ালাম না, মাধ্যমিকে পড়েছো। তাহলে দেখো এখানে যেটা বলছি ফেনোটাইপ কালো, কালো বাহ্যিক বৈশিষ্ট্য কালো, খাঁটি না শঙ্কর ভুলে যাও, ব্ল্যাক না হোয়াইট, কালো সাদা, কালো সাদা, তাহলে তিনটে কালো একটা সাদা। তাই তো পড়েছিলাম আমরা মেন্ডেলে এক সংকর পরীক্ষায় ফেনোটাইপ অনুপাত হচ্ছে 3:1, মানে কালো একটু সাদা। কিন্তু যখনই আমরা খাঁটি আর শঙ্কর চলে আসবো, দেখো স্যার খাঁটি সাদা, শঙ্কর সরি খাঁটি কালো, শঙ্কর কালো আর খাঁটি সাদা। খাঁটি কালো কেন? তাহলে আমি স্যার খাঁটি কালো কেন বলছি, খাঁটি সাদা বলছি না? এটা সরি শঙ্কর কালো কেন বলছি, শঙ্কর সাদা বলছি না কেন? যেহেতু কালোটা প্রকট বৈশিষ্ট্য। এটা তো আমার শঙ্কর সাদা বলতে পারতাম না, কালোটা প্রকট বৈশিষ্ট্য। প্রকট গুণ সবসময় বহিঃপ্রকাশিত হবে, প্রচ্ছন্ন গুণ বহিঃপ্রকাশিত হবে না, সুপ্ত অবস্থায় থাকবে, তাই না? তাহলে এটা হচ্ছে খাঁটি কালো, শঙ্কর কালো, খাঁটি সাদা, মানে দাঁড়ালো কত? 1:1, তাই 1:2:1। দিস ইজ জিনোটাইপ অনুপাত। আমি এক সংখ্যার পরীক্ষাতে বুঝালাম। তো তাহলে এবার আসি খাঁটি বৈশিষ্ট্য। খাঁটি কোনটা? খাঁটি বা পিওর? নিশ্চয়ই এই আলোচনার মাধ্যমে খাঁটি শঙ্কর বুঝতে পেরেছো। খাঁটি বৈশিষ্ট্য যেখানে অন্য কোনো বৈশিষ্ট্য একত্রিত হবে না, তাই খাঁটি পিওর। শঙ্কর কোনটা? দুটোর সমন্বয়কারী বৈশিষ্ট্য শঙ্কর বৈশিষ্ট্য। এখানে দেখো কালো এবং সাদা দুটো বৈশিষ্ট্য আছে, তাই শঙ্কর বৈশিষ্ট্য। এবার শঙ্কর কালো বলছি, আমি একটু বললাম হোয়াই ইজ ব্ল্যাক, কেন বলছি হাইব্রিড ব্ল্যাক? কেন বলছি না? যেহেতু কালো বৈশিষ্ট্য প্রকট, তাই বলছি শঙ্কর কালো। কেমন? নেক্সট আসছি আমরা হোমোজাইগাস হেটেরোজাইগাস। দেখো হোমোজাইগাস হেটেরোজাইগাস, হোমোজাইগাস হেটেরোজাইগাস। হোমোজাইগাস কোনটা? দেখো হোমোজাইগাস, হোমোজাইগাস মানে কি? একই প্রকার গ্যামেটের মিলনে যে জাইগোট হোমোজাইগোট। ধরো ক্যাপিটাল বি আর আবার একটা ক্যাপিটাল বি, দুটো খাঁটি কালো দিয়ে ক্রস করছি, তাহলে এখানে গ্যামেট ক্যাপিটাল বি, এখানেও ক্যাপিটাল বি। তাহলে দেখো এই দুটো থেকে কি আসবে? ক্যাপিটাল বি। দিস ইজ হোমোজাইগোট। তা সাদৃশ্যমূলক গ্যামেটের মিলনে এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, সাদৃশ্যমূলক গ্যামেটের মিলনে যে জাইগোট হোমোজাইগোট। কারণ গ্যামেট থেকে জাইগোট তৈরি হচ্ছে এবং এখান থেকে যে অপত্যগুলো তৈরি হচ্ছে, দিস ইজ হোমোজাইগাস। সিমিলারলি পাশে করছি আমি হেটেরোজাইগোট, হেটেরোজাইগাস বলছি আমি, হেটেরোজাইগাস। ক্যাপিটাল বি সরি স্মল বি, এখান থেকে গ্যামেট আসবে ক্যাপিটাল বি, এখান থেকে স্মল বি, ক্রস করো ক্যাপিটাল বি স্মল বি আসছে। তাহলে দুটো বৈসাদৃশ্যমূলক গ্যামেটের মিলনে যে জাইগোট, দিস ইজ হেটেরোজাইগোট। হেটেরোজাইগোট থেকে যে জীব হচ্ছে সেগুলো হচ্ছে হেটেরোজাইগাস। আমি পাশাপাশি করেছি কম্পেয়ার করার জন্য। তো হোমোজাইগোট কি বললাম? দুটো একই প্রকার গ্যামেটের মিলনে যে জাইগোট, দিস ইজ হোমোজাইগোট। হোমোজাইগোট থেকে উৎপন্ন জীবকে হোমোজাইগাস।
হেটেরোজাইগোট কি? দুটো ভিন্ন প্রকার গ্যামেটের মিলনে যে জাইগোট হেটেরোজাইগোট, হেটেরোজাইগোটকে পরিণত করে হেটেরোজাইগাস। নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছি? ঠিক আছে, তাহলে আমি বললাম কি কি? পি জনু, F1 জনু, F2 জনু, প্রকট গুণ, প্রচ্ছন্ন গুণ, খাঁটি বৈশিষ্ট্য, সংকর বৈশিষ্ট্য, অ্যালিল, হোমোজাইগাস, হেটেরোজাইগাস। এবার আসছি এক সংকরায়ন, মানে কি? একই জোড়া বৈশিষ্ট্য নিয়ে সংকরায়নকে বলবো এক সংকরায়ন। দ্বিসংকর মানে কি? দুজোড়া বৈশিষ্ট্য নিয়ে সংকরায়নকে বলছি দ্বিসংকরায়ন। কেমন? ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত পুরোপুরি আমরা মাধ্যমিকে পড়েছি, তাই না? পুরোপুরি মাধ্যমিক পড়েছি, এবং তোমরা আরো পড়ে নিবে। এক সংকর জননটা পড়বে বই থেকে, নিশ্চয়ই করার দরকার নেই, মাধ্যমিকে পড়েছে, একবার দিলে মনে পড়ে যাবে। এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্র পৃথকভবন সূত্র, এবং দ্বিসংকর জননটাও করবে তোমরা বই থেকে, দুজোড়া বৈশিষ্ট্য নিয়ে ক্রস। তবু আমি নেক্সট ভিডিওতে দ্বিসংকর জনন করে দেখিয়ে দেবো তোমাদেরকে একবার। দ্বিসংকর জননে করে তার ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত কিভাবে বের করতে হয় করে দেখিয়ে দেবো আমি। কেমন? এবং দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সিদ্ধান্ত স্বাধীন বিন্যাস সূত্র, ওই অবধি আগে পড়ো, তারপরে আমি নেক্সট ভিডিও আবার দিচ্ছি। ক্লিয়ার? এই পর্যন্তই থাকে এই ভিডিওটা।